আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বর যাত্রা জলযাত্রীদের জন্য করেছেন প্রচুর সুযোগ সুবিধা। যেমন শেওড়াফুলির ঘাট থেকে 5 কিমি অন্তর অন্তর থাকছে পানীয় জলের ব্যবস্থা, এছাড়াও থাকছে চিকিৎসার সুযোগ সুবিধা, আর ছেলে ও মেয়েদের জন্য থাকছে শৌচাগার, আর জলযাত্রীদের একটু রেস্ট নেওয়ার জন্য খোলা হয়েছে সেবা শিবির। তো আমরা নিমাই তীর্থ ঘাট থেকে জল ডুবিয়ে হাঁটতে শুরু করে দিই তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর কিছু দূর আসার পরে আমরা পানীয় জলের জন্য এই ক্যাম্পটা পেয়ে যাই, যেখানে সরকারের তরফ থেকে বিনামূল্যে পানীয় জল দেওয়া হচ্ছিল। আর ওখানে বোতলে জল ভরিয়ে আবার হাঁটতে শুরু করে দিই। আর একটা দোকানে আয়নাটা পেয়ে আমরাও শুরু করে দিই ভিডিও করা। আর এই দেখো সামনে আছে রেল গেট, ট্রেন পেরোচ্ছে, আর এই রেল গেট পেরিয়ে আমরা কন্টিনিউ হাঁটতেই থাকি। মাথার উপর প্রচুর রোদ, হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু বাবা যখন ডাক দিয়েছে সেই ডাককে তো আর অমান্য করা যায় না। তাই রোদের তোয়াক্কা না করে আমরা কন্টিনিউ হাঁটতে থাকি বাবা তারকনাথের মন্দিরের দিকে। আর কিছু দূর আসার পরে এখানে জলযাত্রীদের জন্য দেওয়া হচ্ছিল শরবত। আর এই গরমে এই শরবত পেয়ে সত্যি এই প্রাণটা জুড়ালো। আর এই রোদের মধ্যে হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে যাচ্ছে বাবা তারকনাথের মন্দিরের দিকে। আর এদিকে আমাদের পায়ের অবস্থা হয়ে গিয়েছিল খারাপ হওয়া, তাই অ্যাঙ্কেলেট গুলো আমরা পরে নিচ্ছিলাম। আর অ্যাঙ্কেলেট পরার পর আমরা আবার হাঁটতে শুরু করে দিই। আর এইভাবেই হাঁটতে হাঁটতে কোনো জায়গায় খিচুড়ি, কোনো জায়গায় বোঁদে, এরকম ভাবে ক্যাম্প করে জলযাত্রীদের খাওয়ানো হচ্ছিল। আর হাঁটতে হাঁটতে এমন একটা ঘটনা আমাদের চোখে পড়লো, এই যে দেখতে পাচ্ছ বাবার ভক্ত কতটা কষ্ট করে বাবার কাছে যাচ্ছে। যদি এই মানুষটা এতটা কষ্ট করে বাবার কাছে যেতে পারে তাহলে আমরা কেন পারবো না? মহাদেব বলেন ভাবনা ছাড়ো ভক্তি করো। এই প্রায় 40 কিলোমিটারের হাঁটা পথ শুধু শরীরের নয় মনের জোরের পরীক্ষা। ভোলেনাথ হলেন পরম দয়ালু, যিনি মন থেকে ডাকেন বাবা তার সব কষ্ট দূর করেন। আপনারাও কমেন্টে বলুন বম বম ভোলে। আর হাঁটতে হাঁটতে আরো প্রচুর ক্যাম্প পাই আমরা, যেখান থেকে দেওয়া হচ্ছিল জিলাপি, কোথাও খিচুড়ি, কোথাও পায়ে, আবার কোথাও লুচি কুমড়ার ঝাল, আরো দিচ্ছিল কচুরি ঘুগনি। আর এই সব খাবারগুলো খেতে খেতে হাঁটতে হাঁটতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। আর তারপর রাত 12টা নাগাদ আমরা পৌঁছে যাই একটা সেবা শিবিরে, যেখানে জলযাত্রীদের জন্য করা হয়েছিল থাকা এক সুব্যবস্থা। আর এখানেই আমরা একটু বিশ্রাম নিই। আর রাত 3টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়ি। এখনো আমাদের হাঁটতে হবে অনেকটা পথ, তাই বেশি বিশ্রাম নেওয়া চলবে না। এদিকে আমাদের পায়ের অবস্থা হয়ে গিয়েছে খুবই খারাপ। বাবার কাছে পৌঁছাতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। রাস্তায় এত ভক্তের ভিড়, আর সবার মুখে হর হর মহাদেব বল ভোম ধ্বনি, শরীরে আলাদাই একটা এনার্জি আসছে। আমাদের পায়ের জোর শেষ হয়ে গেল, মনের জোর তো এখনো পর্যন্ত শেষ হয়নি। আর মনের জোর নিয়ে আমরা হেঁটে চললাম বাবার দরবারের দিকে। আর এরকম ভাবে হাঁটতে হাঁটতে সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম এই গেটের সামনে। আর সত্যি বলতে এই গেটের সামনে পৌঁছাতেই না সব ক্লান্তি যেমন নিমেষেই উধাও হয়ে গেল। হ্যাঁ আমরাও পেরেছি, আমরাও পৌঁছে গেছি বাবার দরবারে। আর এখানে বাবার মাথায় জল ঢেলে আমরা আজকের যাত্রা শেষ করি। আর তারপর আমরা হোটেলে যাই আর জামা প্যান্ট চেঞ্জ করে চলে আসি। আর তারপরে মন্দিরের মার্কেট থেকে কিছু কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। আর তোমাদের বন্ধুরা যারা যারা এই বছর তারকেশ্বর যাবে ভাবছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে চলো নেক্সট কোনো ভিডিওতে।